15 শতক কিংবা 21 শতক, 21 শতকের সংকটটা কি? আমি বলতে চাচ্ছি 21 শতকের এই ডেমোক্রেসি, এই ন্যাশনালিজম, এই হিউম্যানিজম, এই সেকুলারিজম, এই সোশ্যালিজম, এই হিন্দুইজম, আরও যত ইজম আছে, এবং এই আওয়ামী লীগ, বিএনপি, আরও যত রকমের যা যা আছে ইত্যাদি ইত্যাদি, আমি দাবি করতেছি এগুলো সব কোরআন শরীফের মধ্যে আছে। এখন আপনারা এটা বিশ্বাস করেন কিনা? দেখছেন আওয়াজটা বন্ধ হয়ে গেছে এখন। হ্যাঁ, বুঝতেছেন না? না বুঝি না, কে বলছে এখানে? হ্যাঁ, একজন বলছে এখানে বুঝি না। না, এটা মানে না বুঝলে আমি আবার কথা বলবো, এই জন্য মানে এই জন্য এটা এসে সত্যবাদী। ক্লাসের মধ্যে যে ছাত্র বলবো যে বুঝি না, এ সত্যবাদী। এই জন্য আমরা যখন ছোটো ছিলাম বুঝার ভাব ধরতাম, যখন আমরা একটু জ্ঞান হয়েছে ক্লাসে আমরা বলতাম বুঝি না, বুঝলেও হুজুরকে বলতাম বুঝি না বলতাম, যাতে হুজুরকে আর একটু কথা বাইর করে। হ্যাঁ, বুঝি না আপনি বলছেন, আমার কথাই বুঝেন না আপনি, বুঝছেন? আমি বলতেছি কোরআন শরীফের মধ্যে মোদি আছে, কোরআন শরীফের ভিতরে ফেরাউন আছে, শেখ হাসিনাও কোরআন শরীফে আছে, কোরআন শরীফের ভিতরে বলা আছে। আপনারা এটার সাথে একমত কিনা? আমার এই কথার সাথে আপনারা একমত হলে আমি এখানে কথা বলবো, একমত না হলে আমি কিন্তু সোজা আমার রাস্তাতে আমি কিন্তু বাইরে চলে যাবো এখান থেকে। শেখ হাসিনা কোরআন শরীফে উল্লেখ আছে, শেখ হাসিনার কথা আছে কোরআন শরীফের ভিতরে, কথা বুঝছেন নি? আর একটু বেশি আছে মোদির কথা, আর একটু বেশি আছে ট্রাম্পের কথা, আরো চূড়ান্ত পর্যায়ে আছে নেতানিয়াহুর কথা, আরো সিরিয়াসলি আছে কোরআন শরীফে। বিশ্বাস করেন আপনারা এটা? এটা আর্গুমেন্ট করতে পারবেন? এটা কখন দিকে কেমনে আছে কোরআন শরীফে? এটা তাগুত রাখেন খালি, এটা বললে আপনাদের খালি আসে তাগুত বললে আমাদের প্রশাসন ভয় পেয়ে যায়, একটু আস্তে ধীরে বলেন এটা। আমার বোধহয় হারুন ভাই এই শব্দটা বলেন, ওগুলো বলেন। পর আমি জাহেলিয়া বলা শুরু করছি, বলো এটা আপনি খালি একটা বিকল্প বাইরে শুধু খালি আমি যখন কী করতে হবে এখন, তাহলে আপনি ইসলামে চলে আসেন, তাহলে আর এমনি তো বলা বন্ধ হয়ে যাবে। যাক, শুধু এই শব্দ কেন, তাগুত শব্দ কেন? ওই সাহাবি যখন হযরত আলীর কাছে বিচার দিচ্ছেন, তখন হযরত আলী বলতেছেন দেখো এই যে মুসলমানদের মধ্যে ফিতনা যেটা হচ্ছে, সমস্যাগুলো, তো এখানের ব্যাপার তো রাসূলুল্লাহ আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে, এবং ভবিষ্যৎবাণীতে তিনি কোরআনকে তিনি বলছেন সলিউশন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলিউশন বলতে গিয়ে আল্লাহ নবীজি 3টা কথা বলছেন, খবরু মা ক্বাবলাকুম, নাবাউ মা ক্বাবলাকুম, খবরু মা বা'দাকুম, ওয়া হুকমু মা বাইনাকুম। 3টা কথা, আগের কথা আছে, আগের ইতিহাসের পুরো বয়ান আছে মানব জাতির, একবার শুরু থেকে কোরআন নাযিল হওয়া পর্যন্ত সব কথা কোরআন শরীফে বলা আছে। দ্বিতীয় কথা বলতেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু কিন্তু এখানে বলা আছে। এখন আল্লাহ নবী কি মিথ্যা কথা বলছেন নাকি? আল্লাহ নবী জি। এবার আসেন আমি আমার অভিজ্ঞতাটা বলি। আমি তো আর ভাই এই জায়গায় কথাটা বলতেছি, একদিনে তো আমি এটা শিখি নাই কথাটা, এটা দীর্ঘ গবেষণায় আমি কথাটা এইভাবে বলতে পারতেছি। আমি কোরআন শরীফকে গবেষণা করতে করতে আমার মধ্যে কিছু সংশয় নিজের মধ্যে ছিল, প্রশ্ন ছিল, কি রে এতবার মৌজাজা, এজাজ এজাজ এজাজ, বুঝলাম ঠিক আছে, কিয়ামত হবে, এটা হবে, ঠিক আছে ঠিক আছে। পাশ্চাত্য সভ্যতার মতো বিশাল একটা ইতিহাস, এটার কথা উল্লেখ নাই কেন? আল্লাহ একটু করে যদি বলতো ইউরোপ, একটু শব্দের একটু যদি কথা পাওয়া যেত, আজকে আমরা দাবি করতে পারতাম 1500 বছর আগে আল্লাহ ইউরোপ, বা আরবিতে বলা হয় ইউরোপ, এটা একটু বলছে আল্লাহ পাক, কিংবা গারব, ওয়েস্টার্ন, এই শব্দের আল্লাহকে একটু যদি বলতো, আমার মনে ইস, তাহলে এটা দিয়ে আমি একটু কোরআনের সত্যতাকে তুলে ধরতে পারতাম। কিন্তু কোথাও আল্লাহ পাক গারব, ওয়েস্টার্ন, ইউরোপ, আমেরিকা, কোথাও এই শব্দ উল্লেখ করেন আল্লাহ পাক কোরআন শরীফে। তো যে কোরআন শরীফে এই আধুনিক সভ্যতার যে বিশাল এক মানব জাতির পুরো ইতিহাসের প্যাটার্নকে পাল্টে দিয়েছে আধুনিক সভ্যতার, কথা ঠিক কিনা? এই আধুনিক জমানার কোনো ভবিষ্যৎবাণীমূলক কোনো শব্দ কোরআন শরীফে নেই। সেই কোরআন কেমনে আমার জন্য এত বড় মুআজিজা, এত বড় পথ প্রদর্শক হতে পারে? কোরআন তো এই সভ্যতাকে ধরতেই পারে না, নাউজুবিল্লাহ, উল্লেখিত করে নাই। অথচ এই সভ্যতা তার মতাদর্শিক নেগেটিভ দিয়ে, তার হিউম্যানিজম দিয়ে, তার ডেমোক্রেসি তথ্য দিয়ে, তার ইন্ডিভিজুয়ালিজম দিয়ে, তার অন্যান্য জাতিরাষ্ট্র বা যা যা আছে তার বিজ্ঞানবাদ দিয়ে পুরো একটা মানব জাতির পুরো ইতিহাসকে সে বদলে দিয়েছে। একদম পুরো একটা বস্তুবাদী একটা বিশ্ব গড়ে উঠেছে, প্রযুক্তির বিশ্ব গড়ে উঠেছে, যেটা মুহাইয়িরুল উকুল, যেটা আকলকে, মানুষের চিন্তাকে যে মানে একদম অবাক করিয়ে দিয়ে মানুষকে। এইরকম একটা
ঐতিহাসিক বিশাল এক মানে মানব জাতির টার্নিং পয়েন্ট, মানব জাতির ইতিহাসের মোড়। এটা কোরআন কেন একথা বলা নেই? এদেরকে কেন টার্গেট করে না? ভাই বিশ্বাস করেন, আমি 10 বছর আমি এটা নিয়ে পড়াশোনা করছি, 10 বছর আমি খুঁজতেছিলাম, এবং মাঝে মাঝে আমাদের একটু সংশয় না, তবে একটু প্রশ্ন জাগতো, কি ব্যাপার, এটা নাই কেন কোরআনে? আলহামদুলিল্লাহ পরিষ্কার আমি নিজেকে আবিষ্কার করলাম, আমি হলাম একজন জাহেল। আমি কোরআন শরীফ সূরা ফাতিহা বুঝি নাই, এবং একটা কথা দুঃখজনক বলে দিচ্ছি, আমাদেরকে এইভাবে বুঝিয়ে দেওয়া হয় না ক্লাসে, কথা পরিষ্কার পরিষ্কার। আমাদের সিলেবাসের দুর্বলতা আছে ভাইরা আমার, এটা আমি দুঃখ করে বলতেছি। এটা এই আমাদের সিলেবাস আমাকে ইউরোপকে চিহ্নিত করে দেয়নি, শত্রুকে চিনিয়ে দেয় না আমাদেরকে। এই শত্রু চিনিয়ে দিয়েছে আমাদেরকে 21 শতাব্দীর একজন মুজাদ্দিদ। আপনার চিনে দেবেন আমি কার কথা বলছি, উনিই চিনিয়েছেন যে শত্রু কারা। এই শত্রুকে চিনতে আমার একাডেমিক জীবনে একটা বড় অংশ পার হয়ে আমাকে অন্য জায়গার সোহবতে যেতে হয়েছে, অথবা কিংবা বুঝতে হয়েছে আমাকে। তারপর আমরা বুঝতে পেরেছি যে কারা শত্রু। আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনে কারীম আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, আল্লাহ পাক মাগদুব আলাইহিম লাআনাহুমুল্লাহ দাল্লিন বলে আল্লাহ পাক এইটাই মেসেজ দিয়েছে। এই কিয়ামত পর্যন্ত আখেরি জমানাতে এই আহলে কিতাবের পিপল অফ স্ক্রিপচার, জিউস এন্ড খ্রিস্টান, এরাই নতুন মোড়কে হাজির হবে। এই ইউরোপীয় সভ্যতা নতুন কোনো কিছু নিয়ে আসে নাই, এটা হচ্ছে ইহুদিবাদ, খ্রিস্টবাদের একটা নতুন ভার্সন, এটা মাত্র। এটা এবার বলেন আছে কিনা কোরআন শরীফে? এটা কোরআন আমাদেরকে বলেছে যে তারা তাওরাতকে ইউহারিফুনাল কালিমা আম মাওয়াদিহি ইয়াকতুমুনা, তারা আল্লাহ পাকের আয়াতকে তারা লুকিয়ে রাখে, তারা বিকৃত করেছে। এটা কোরআন আসার আগেই তাওরাত বিকৃত হয়েছে, ইনজিল বিকৃত হয়েছে। কোরআন নাজিল হওয়ার আগেই ইহুদি ধর্ম তার স্বকীয়তা হারিয়ে ফেলেছে। ভ্রান্তি, পথভ্রষ্টতার অভিশাপের একটা নতুন ইহুদি ধর্ম, নতুন খ্রিস্টান ধর্ম তৈরি হয়েছে। আবার তার মধ্যে নতুন আপডেট। এই খ্রিস্টান ধর্মে প্রথমে কি আসলো? তৃত্ববাদ আসলো, হ্যাঁ, এবং সেটা জন পল এটা ইহুদি চক্রান্ত সে এটা মাথায় ঢুকিয়ে দিল, তৃত্ববাদ। আর ইহুদিবাদ আস্তে করে তৌরাত থেকে সরে চলে গেল তালমুদের মধ্যে, তালমুদ থেকে আসলো জায়নবাদে চলে আসলো। এখন এগুলো সব বিকৃতি ইতিহাস। সুতরাং এই ইউরোপ আমেরিকা নিয়ে আপনারা মোটেও চিন্তিত হবেন না। কিভাবে এই আধুনিক সভ্যতার পিছনে ইহুদিদের উস্কানি ছিল, এগুলো আপনারা একটা কিতাব পড়লে, তবে এটা জটিল কিতাব, 20 শতাব্দীর জাহেলিয়ত, মোহাম্মদ কুতুবের। এটা আমি 2, 3, 4, 5 বার পড়ার পরে তারপরে ধরতে পারছি এটার মূল মেসেজটা। আমি 1 বার 2 বার পড়ি, নিজের বহুত বুদ্ধিজীবী মনে করে বহুত ফাঁকাফাঁকি করছি। পরে দেখলাম যে যখন পড়লাম, তো আমি বললাম যে দূর, যেগুলো বলছি এগুলো সব বারান্দার কথাবার্তা, মূল তো আমি এটা তার কলজেটা ধরতে পারি না, এটা পরে ধরছি। মোহাম্মদ কুতুব উনি প্রমাণ করছেন যে ইউরোপের যে বিচ্যুতি, দেখেন আমি আবার বলতেছি, এটা খ্রিস্টানবাদের, ইহুদিবাদের বিচ্যুতির নতুন রূপ হচ্ছে কি বর্তমান কি ইউরোপ আমেরিকার। কথা বুঝে আসতেছে আপনাদের? উদাহরণস্বরূপ ধরুন, আপনাদের কি কথা বলতে কষ্ট হচ্ছে নাকি? আমি আসলে দেখেন আমার কথা আমি একটু জটিল হয়ে যায় কথাগুলো আমার। আমি নিজেও দুঃখ করি, আমি জটিল কথা বলবো না, আমি চেষ্টা করি এটা। কিন্তু রোগ তো আপনাকে কি করতে হবে, ধরতে হবে আপনাকে। এখন আপনি যতই নিজেকে হ্যান্ডসাম স্মার্ট মনে করেন, কিন্তু ভিতরে আপনার তো ক্যান্সার আপনার। তো এটাতে আপনি খুশি হলে লাভ আছে? আপনার সুন্দর চেহারা দেখি আপনার, হ্যাঁ, আপনার চেহারা যত সুন্দর, ভিতরে সমস্যা, আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, আপনার মরে যাবেন আপনাকে বাঁচতে হবে, আপনাকে চিহ্নিত করতে হবে ক্যান্সারের কোষ কোথায় গিয়ে আছে। এটা তো বোঝানো সম্ভব না। আপনি আঘাত পেলে সেটা সহজে চিকিৎসা করা যায়, কিন্তু ক্যান্সার রোগী তো সে মনে করা যায় ক্যান্সার রোগী। আমাদের রোগটা ক্যান্সার রোগ ভাই, মুসলিম রোগটা কিন্তু কি ক্যান্সার রোগ, ঠিক আছে? আমাদের রোগটা যদি আমাদের হুজুরও চিকিৎসা করে, বক্তারা তবলিগ সবাই করে, এরা হচ্ছে সর্দি কাশি চিকিৎসা ভাই। আমি সর্দি কাশি চিকিৎসা করতে পারবো না ভাই,
সৌদি কাশি হলে কেউ মরবে না, ক্যান্সারে কিন্তু মরে যাবেন কিন্তু আপনি, একবারে ইমান তৈরি সব শেষ হয়ে যাবে আপনার। আচ্ছা যাই হোক, কিভাবে এইসব কথা আমি কোরআনের শ্রেষ্ঠত্ব বলার জন্য এদিকে যাচ্ছি, আমার মাথা ঠিক আছে কিন্তু আলোচনা কোরআন কেন শ্রেষ্ঠ, কোরআন কেন অ্যাবসলিউটলি, কোরআন আমার জন্য একটা সলিউশন। কোরআন এটা বুঝার জন্য আমি এই কথাগুলো বলতেছি। ধরুন অনেক কথা আছে, আমি বিবর্তন বার্তা ধরলাম, এটা পুরো ইতিহাসটা বললাম বাই ডারউইন। এই ডারউইন অত বড় বেয়াদব ছিল না যত বড় বেয়াদব হচ্ছে এই ঢাকার চারুকলার এই শাহবাগী কুত্তাগুলো, বুঝছেন? আমি একবার ঠান্ডা মাথায় বলছি, আমি ডারউইনের সাথে আমার কথা আধ্যাত্মিক জগতে হইতে পারে বা ঠিক আছে, ওর সাথে কোনো সময় স্বপ্ন দেখলে জিজ্ঞেস করতাম তুই এই শাহবাগীদেরকে এগুলো শিখেছিস নাকি। এই হলো একটা নিছক একটা বুদ্ধিজীবী। এবং এই ডারউইনের মতো সে এখানে, তার আগেও এগুলো নিয়ে মানুষ কথা বলছে, তারপরও মানুষ কথা বলছে, সে তার থিওরি করতে 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 কেমনে এসে বিবর্তনবাদের বহুত কিছু সে হাজির করছে। এটা একটা দ্যাট ওয়াজ দ্য অনলি, একেবারে এটা একটা একাডেমিক একটা ব্যাপার স্যাপার ছিল এটা। এখানে কোনো কনস্পাইরেসির বিষয় এখানে আমাদের জানা নেই, কোনো ষড়যন্ত্র করছে ডারউইনে এরকম কোনো কিছু কেউ উদ্ঘাটন করতে পারেনি। বরং অনেক ইসলামী চিন্তাবিদ বলছে সে একটা সরল টাইপের একটা নাস্তিক ছিল, একটা মানে সহজ সরল নাস্তিক। এবার সে আল্লাহকে চিনে নেই, বুঝে না, আল্লাহকে সে শেয়ার করে দিয়েছে, এখানে স্ট্রেট ফরওয়ার্ড, সে যা বুঝছে এটা বলছে, ভণ্ড ছিল না, অনেকে এটা বলছে। এখন দারুণবাদকে খাওয়াইল কে? সে তো একজন অখ্যাত অপরিচিত সাধারণ মানুষ, কোথায় কি পাণ্ডুলিপি লিখছে, কোথায় কি লিখছে, এটা তো মাটির তলে দাফন হয়ে যাওয়ার কথা ছিল, কারণ খ্রিস্টবাদের ইহুদিবাদের জয় জয়কার অবস্থা, ঠিক কিনা? কারণ খ্রিস্টানরাও তো এটার পক্ষে না, ইহুদির পক্ষে না, এবং ইউরোপে তো তখন ধর্মের স্বর্গরাজ্য, তখন ধর্মের পোপদের রাজত্ব। এর ভিতরে আবার রেনেসাঁ আন্দোলনে এই ডারউইনবাদের এটা আসলো কিভাবে? এটা হচ্ছে এই ইহুদিরা এই ডারউইনবাদের এটাকে বের করে খ্রিস্টানদের মাথা নষ্ট করে এদেরকে নাস্তিক বানানোর জন্য এটা ছিল ইহুদের চক্রান্ত। প্রত্যেকটা মতবাদের পিছনে গণতন্ত্র, জাতীয়তাবাদ, আমি কসম বললাম এখানে মুসলিম কিছু প্রমাণ করতে পারবো আমি, এটার প্রত্যেকটা মতবাদের পিছনে এদের উস্কানি ছিল, এদের ইহুদের উস্কানি। মানে লাগা গণতন্ত্র যাতে তোর ইঞ্জিল থেকে বেরিয়ে পড়ে না, বাইতুল মুকদ্দাস থেকে যারা সরিয়ে পড়ে, লাগা জাতীয়বাদ খাওয়া, এদেরকে বেরিয়ে পড়ুক, হিউম্যানিজম খাওয়া, পুশ করতে 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 পুরো রেনেসাঁর আমি ক্লান্ত হয়ে গেছি। আমি বিশ্বাস করবেন, আমি একবার আমার বাসায় গেলে আমি দেখাবো, সেই আমি কবে দাওরা পড়ছি জানেন? 94 সালে দাওরা পড়ছি আমি, 94, এখন 2025, 31 বছর আগে আমি দাওরা পাস করছি। এই দাওরা পাস যখন করি তখন আমি স্টুডেন্ট হিসেবে মোটামুটি একটু পণ্ডিত সাহেবের মানে কথাবার্তা ইয়ে করতাম ছাত্রদের সাথে, আলাপ আলো, তখন ছোটখাটো বুদ্ধি মানে ছাত্র বুদ্ধিজীবী আর কি, তর্ক বিতর্ক, আলাপ আলোচনা, বই কিনতাম আমি। সেই তখন থেকে আমি ইউরোপের ইতিহাস পড়তেছি, রেনেসাঁর ইতিহাস, অস্থির একটা ইতিহাস রেনেসাঁর। পরবর্তী আধুনিক জামানা তৈরি হলো। আপনার ইহুদিদের টার্গেট হচ্ছে যে এই বাইতুল মুকদ্দাসের যে নেতৃত্ব, এটা একবার মুসলমানদের হাতে, একবার সেটা কাদের হাতে? খ্রিস্টানদের হাতে। এখানে জিন্দেগি তো এই খ্রিস্টান এবং মুসলমানদেরকে বহাল রেখে জীবনও কিয়ামত যদি আরো 10,000 বছর, 1 লাখ বছর পরও, তাও এখানে আমরা কি করতে পারবো না, এখানে ঢুকতে পারবো না। এখানে কি করতে হবে? এখন শত্রু দুইটারে শেষ করা সম্ভব না, মুসলমানদের তো সম্ভবই না। এগুলো আস্তে একটা বিশুদ্ধবাদী, এত কিছুর পরও তাড়াতাড়ির একটা মাইক দিল, ক্রুসেডরা মাইক দিল, নিজেরা যারা হানাহানি মারামারি করার পরও কোরআনটা অক্ষত, কোনো কিছু হয়নি কোরআন শরীফের। আমির মুআবিয়া আলীর লড়াইও তো কোরআন শরীফ শেষে দেওয়ার কথা ছিল, সমস্যা আমাদের মার দেখি যে আরো ইসলাম বলিষ্ঠ, ওমর বিন আব্দুল আজিজ আসছে, এরপরে বাদশাহ হারুন রশিদ আসছে, আরো কত আওরঙ্গজেব আসছে পরে গিয়ে, এত বছর পরে দেখে যে সম্ভব না, এটারে কিছু করা সম্ভব না, এখানে মাথা মারি লাভ নাই, এদেরকে ধরা আগে। এগুলো যে হাবা গোবা ব্যাককল, এগুলোরে নাস্তিক বানা। দারুণবাদকে উস্কানি দিয়ে দিল, ডেমোক্রেসিকে উস্কিয়ে দিল, সামন্তবাদকে পুঁজিবাদকে উস্কিয়ে দিল, সেকুলারিজমকে উস্কিয়ে দিল, মারাত্মকভাবে সেকুলারিজম উস্কিয়ে দিল না, পুরা ইহুদি পরিকল্পনা করতে 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 এই দুর্ভাগা ব্যাককল এবং মূর্খ খ্রিস্টানরা নিজেদের বাইতুল মুকদ্দাসের দাবির যে ছেড়ে দিল, তারা যা এটা ইহুদিকে দিয়ে ফেলছে। না আমেরিকার মতো এত বড় মহারাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, সবগুলো খ্রিস্টান রাষ্ট্র না ভাই, এগুলো ইহুদি রাষ্ট্র নাকি? এরাই না আসে দখল করবে এটা, যে আমরা খ্রিস্টান, এটা আমাদের থাকবে, আমরা যিশুর ইয়ে থাকবে, যিশুর মূর্তি বানাবে। এই ব্যাককলগুলো দিয়ে ফেলছে কাকে? কেন দিছে ভাই এটা? কেন? এরা কি নাই এখন? এরা খ্রিস্টান আছে না এখন? খ্রিস্টান নাই, এরা কি
ইহুদি কেন, এরা ইহুদি হয়েছে নাকি? এরা কি, এরা বস্তুবাদী, সবগুলো কি গণতন্ত্রবাদী, সেকুলারবাদী, মানবতাবাদী, বিজ্ঞানবাদী, কমফোর্টবাদী, লাইফবাদী, জীবনবাদী। এই এখন ধর্মের কাছে নেই, পুরো একটা প্রটেস্ট্যান্ট একটা কালচার এবং মোরতাদ একটা কালচার আসে গেছে। এবং যত এরা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে মুসলমান হাতে অহরহ, সমস্ত গির্জা মুসলমানরা কিনে কিনে ইয়ে করতেছে, দেখতে। এই প্রোডাক্টটা ছিল, পরিকল্পনা ছিল কাদের, ইহুদিদের। তাহলে এবার আসেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন যে খেপা খেপলো, সূরা ফাতিহার মতো এত ভদ্র, আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কত সুন্দর না? শেষে আসে হঠাৎ করে সূরা ফাতিহা গরম হয়ে গেল, কেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেক নামাজে গালি দেওয়া শেখাচ্ছে কোরআন, আমাদেরকে দেয় গালি, এদেরকে নামাজের মধ্যে একটা মাগদুব আলাইহিম, একটা দাল্লিন। দেখুন কোরআনের মেসেজ কত গম্ভীর মেসেজ। যুগ যুগে যুগে এই পথভ্রষ্ট বনী ইসরাঈল মানব জাতিকে এইভাবে ধ্বংস করতেছে। সুতরাং এই ইউরোপ, আমেরিকা, যেটাকে আমরাকে সভ্যতার লীলাভূমি মনে করি, সভ্যতার, আধুনিক সভ্যতার প্রাণকেন্দ্র মনে করি, গৌরবের, ইতিহাসের, বিজ্ঞানের, সম্মানের, মানবতাবাদের জায়গা মনে করি, এটা হচ্ছে বর্বর ইহুদিবাদের, খ্রিস্টানবাদের পদচ্যুতির, ভ্রান্তির, পথভ্রষ্টতার নতুন ভার্সন ছাড়া এটা কিছুই নাই। এটা আগামী দিন ইতিহাস প্রমাণ করবে, বিশ্ব ইতিহাস প্রমাণ করবে। আগামী দিনের হিস্ট্রি যখন লেখা হবে, তখন মানব জাতির 10,000 15,000 বছর ইতিহাসে লেখা হবে, আল্লাহর কসম লেখা হবে মানব জাতির ইতিহাসের সবচেয়ে ডার্ক, সবচেয়ে অন্ধ, দুর্গন্ধময় ইতিহাস ছিল এই আধুনিক জমানার ইতিহাস। এটা আর এরা কি বলে, এটা মডার্ন যুগ, এখন পোস্ট মডার্ন, এর আগে মডার্ন এজ, এর আগে রেনেসা, এর আগে মিডল এজ, এর আগে নাকি ডার্ক এজ। তো এটা হচ্ছে একবার, এটা পিওর ডার্ক এজ হচ্ছে এই সময়টা। বস ওরা বানাই দিল ইতিহাসের তরতিবটা, আর আমরা এটা মুখস্থ করে ফেলছি আমাদের কথা বলতে। তাহলে এবার আপনাদেরকে কোরআনের উপর আপনাদের আস্থা আসছে তো, এবার আপনাদের আস্থা আসছে। দেখেন, আমি আরো একটা যে আবিষ্কার করছি কোরআন শরীফ থেকে, মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক তো আমাদেরকে বুঝিয়ে দিলেন এই ইউরোপ আমেরিকার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই, এটা হচ্ছে ওই আগেকার যারা এদের ভার্সন, আর এদের কথা আল্লাহ এক কথায় তাদেরকে মগজুব আলাইহিম বলে দিয়েছেন। মগজুব আলাইহিম 1,500 বছর আগের যে ভার্সনটা, সেটাও পরবর্তী যতগুলো ভার্সন আসবে এদের, আধুনিক পরিবর্তনের মাধ্যমে সবগুলো মগজুব আলাইহিমে পড়ে গেছে। তারপরে বিশ্ব কোন দিকে যাবে? এরপরও তো সংঘাত হবে, মুসলমানের বিজয় হবে, দাজ্জাল। এই সভ্যতার পতন কাদের হাতে ঘটবে ভাই? এই সভ্যতার, এই আধুনিক সভ্যতার পতন কার হাতে ঘটবে? কার হাতে? মুসলমানদের হাতে। এটা বিশ্বাস করেন? এটা কোরআন শরীফে আছে, এটা কোরআন শরীফে আছে। কোথাও এটা আছে কোরআন শরীফে? পরিষ্কার করে আছে, ওয়াইন মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনুনা বিহি ক্বাবলা মাউতি। ঈসা ইসলামের মৃত্যুর আগে সমস্ত আহলে কিতাব, খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করবে সবাই, আর ইহুদিরা কল্লা কাটা যাবে সবগুলো। আছে না? এটা ইহুদিদের সামরিক পন্থায় এবং জুডিশিয়াল পন্থায়, সামরিক পন্থায় এদের পর্ব শেষ হবে, আর খ্রিস্টান মুসলমানদের মধ্যে কি হয়ে যাবে? চলে আসবে। এই ইতিহাসটা ডান, এটা শেষ। এরপরে কি হবে দেখেন, এই চাইনাদের এইগুলা নাক বাঁকা এগুলার উত্থান হবে তখন। কিন্তু পুরো বেল্টে এটা ইয়াজুজ মাজুজ মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, আছে না এই কথা? এটা এদের উত্থান করবে, কিন্তু পরবর্তী এই উত্থানটা ইসলাম আর ঠেকাতে পারবে না। আস্তে করে ঈসা ইসলাম চলে যাবে কোথায়? গুহার মধ্যে, নির্দিষ্ট এলাকায় চলে যাবে। আসমানি গজব দ্বারা আরো ধ্বংস হবে। সুতরাং কিয়ামত পর্যন্ত সিভিলাইজেশনের আপ অ্যান্ড ডাউন সবটাই কোরআন শরীফে কি আছে না নাই? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর ওয়াস্তে আপনারা কোরআনকে বোঝার চেষ্টা করুন, কোরআনকে ধারণ করার চেষ্টা করুন। এটা এজাজ। পৃথিবীর ইতিহাসের প্রত্যেকটা বই মুছে গিয়েছে, কিন্তু একমাত্র কোরআন তার স্বকীয়তা নিয়ে কি আছে, এখনো ঠিক আছে। কোরআন এটা মুসা ইসলামের লাঠি নয়, কোরআন এটা মুসার লাঠি না, কোরআন এটা ঈসা ইসলামের হাত নয়। কোরআন অন্য নবীদের মতো আনসাস্টেন মর্যাদা না, এটা সাস্টেন,
অ্যাবসলিউটলি সাস্টেন কমপ্লিট একটা মোজাজা, যেটা দৃশ্য কিছু দেখাবে না। কোনো রুগীকে সে রুগীর গায়ে দিলে সে কোনো সুস্থ হবে না। হ্যাঁ, কোরআনকে নিয়ে আপনি উড়ে যেতে পারবেন না, কোরআনকে নিয়ে আপনি সমুদ্রে হাঁটতে পারবেন না, কিন্তু কোরআনকে নিয়ে আপনি দফায় দফায় বিশ্ব সভ্যতারকে আপনি নেতৃত্ব দিবেন, শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন এই কোরআনের মন্ত্র দিয়ে। আপনি যদি এটাকে আপনি যথাযথ আপনি কী করেন, ধারণ করেন। সাহাবে কেরাম জাহিলিয়াতের জমানায়, জাহিলিয়াতের অন্ধকারে কোরআনের মর্যাদাকে ধারণ করে তারা বিজয়ী হয়েছে। এই জমানায়ও নতুন করে আমরা কোরআনকে ধরেই আমরা বিজয়ী হতে পারবো। আমার ভাইয়েরা, ইতিহাসের যে পর্বে আমরা আছি, এটা কোন পর্ব? এটা বুঝুন ভালো করে, ভালো করে বুঝে নিজেকে মূল্যায়নের চেষ্টা করুন। আমরা কারা? আমরা কারা? দেখুন, আমরা বনু উমাইয়া জমানার লোক না, আমরা বনু আব্বাসিয়া জমানার লোক নয়, আমরা তুর্কি খেলাফতের লোক নয়, আমরা ওই জমানার লোক যাদের সম্পর্কে রসুল বেদনাদায়ক ভবিষ্যৎবাণী করেছে আমাদের সম্পর্কে। আয় হায়, আখারি জামান উম্মতের কি অবস্থা হবে। রসুল টেনশনে ছিলেন। এই উম্মতের দুটো অংশ বড় ফজিলত, একবারে শুরু দিয়ে যারা ছিল সালাফের, এরপরে আখেরি জমানায় আসবে, আখেরি জমানায় ছাড়া যে উম্মতের যে অংশ। ইতিহাসের শেষ লড়াই আমরা লিপ্ত আছি, জানেন? সভ্যতার ইতিহাসের শেষ সংঘাত চলতেছে, কিন্তু এখন ইতিহাসের এন্ডিং অফ দ্য স্টোরি। এখন ইতিহাস এখন নিজের এই বিছনা কিন্তু গুছিয়ে ফেলতেছে ইতিহাসের। এটা ব্যাককল মুসলমান এখন ধরতে পারতেছে না। এটা এই ইতিহাস হাতছানি করতেছে মুসলমানদেরকে নেতৃত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। তাদের মৃত্যুঘণ্টা বেজে গেছে। তাদের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া মানে ফাঁদ তৈরি হয়ে গেছে, দজ্জালের ফাঁদ। এই ফাঁদের মধ্যে সে আসবে এবং হাতে সে নিহত হবে। সে এটা ইসরায়েল রাষ্ট্র মনে হচ্ছে একটা ফাঁদ। আর হিন্দুত্ববাদের এই ফাঁদ হচ্ছে হিন্দুস্তান। যত বাড়াবাড়ি করবেন এগুলো হচ্ছে, যদিও দুঃখ লাগে এই হিন্দুস্তানের জুলুম দেখে, আরও অনেক দুঃখজনক সংবাদ আপনারা শুনবেন। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভাইয়েরা, আমি যদি নাও বাঁচি, আমি প্রজন্মকে বলে দিচ্ছি আগামী দিনের লড়াই আপনার সাথে হিন্দুস্তানের লড়াই। এই কথাগুলো হিন্দুস্তানের সাথে। আমরা এই অঞ্চলের মুজাহিদ। আমরা ঠিক যে লড়াই আমাদের ভাইয়েরা মধ্যপ্রাচ্য করতেছে। এবং আপনি ওসামা বিন লাদেন রহমতুল্লাহকে মুক্ত আলাদা করতে পারবেন না। উনি ওনার এক ভাষা, আমি ওনাকে নিয়ে এখন নামটা বলে ফেলছি। এখন গন্ধের সাথে লোকরা ওদের জন্য আরো বেশি করে বলতেছি, এটা নামটা ইচ্ছা করে বলতেছি, নর্মালাইজ করার জন্য। এটা দেখেন, ওনার কথা মনে করছে পুরো একটা জঙ্গি বানাইলো। আমি ওনার আরবিদের সব লেকচারগুলো আমি শুনলাম। তো ওনার মনের ধরত, আমি ওনাকে আসলে ওনাকে বোঝার চেষ্টা করি। উনি হুইজ ওয়ান, উনি কে বলতে সিআইএ তৈরি করছে ওনাকে। কে তৈরি করছে? হ্যাঁ, সিআইএ। আমাদের মাশাআল্লাহ মনোরপন্থীরা তো নিজেরা কিছু খবর না, আর হয়তো ওনার বাড়িতে সিআইএ তৈরি। যাক, তা এখন উনি সিআইএর তৈরি, রাশিয়ার তৈরি, মোসাদের তৈরি। তো আমিও একটু ভাবলাম যে আসলে কিসের তৈরি দেখি আমি এই জন্য দুইটা কাজ করলাম। ইউরোপ আমেরিকাতে ওনার জীবনে যত বই লেখা, এগুলো আরো 20 বছর 25 বছর আগের কথা, ওইগুলো পড়া শুরু করলাম। এখানে কোনো তথ্যার মিল নেই, এখানে সব গোজামিল কথা। পরে আমি কাতার সফর যাওয়ার সময় আমি আরবদেরকে বললাম, আমার বন্ধুদেরকে, যে আপনারা আমাদেরকে দেন, সাংবাদিক কিছু ভালো ভালো ছিল, এমনি নর্মাল, তারা একাডেমিক লোক কিছু। আর আমারও আরবি কিউরিওসিটি খুব বেশি, আমি খুব আরবি নিয়ে চর্চা করি একটু। আমি এক কাজ করলাম, মাথায় বুদ্ধি আসলো, ওনার সমস্ত বক্তব্যগুলো আমি কি করি, আগে স্টাডি করি। এই বক্তব্যের আলোকিতে আমি বুঝতে চাই, ওনাকে বুঝি। তো আমি যতটুকু বুঝলাম সেটা হলো, ফিলিস্তিনি ওনার মধ্যে একটা প্রচণ্ড মাত্রা কি আছে, দরদ। ঠিক আছে। এবং ওনার একটা বক্তব্য দেখবেন পাওয়া যায়, হাত্তা নাজুকুমা জাকা হামজা ইবনে আব্দুল মুত্তালিব আছে, এরকম একটা কথা আছে, আমরা ততক্ষণ তোমাদের সাথে থাকবো, আমরা শহীদ হয়ে যাবো। হামজা ইবনে আব্দুল মুত্তালিব যেভাবে নিজেকে টুকরা করেছেন, আমরাও এইভাবে ফিলিস্তিনি মুক্ত হওয়ার জন্য এটা হয়ে যাবো। এইভাবে ওনার কথাগুলো আছে। এবং টুইন টাওয়ার হামলা পরে ওনার বক্তব্যগুলো আমি আরও গুরুত্বের সাথে শুনলাম। তখন একটা বক্তব্য আমি পরিষ্কার, এগুলো এখন সবগুলো আছে না, এটা পাবেন এগুলো। উনি বলতেছেন, আমার মাথায় কখনো এই পরিকল্পনা ছিল না যে আমি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামবো, কিন্তু যেদিন আমি দেখলাম সাবরা সাতিলাতে ওই যে শিবির, উদ্বাস্তু শিবিরের যতদিন ইসরায়েল বর্বর হামলা করলো, আরও 20-40 বছর আগের কথা এটা হামলা করলো, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই আগুন ফিলিস্তিনিদের উপর জ্বালানো হয়েছে, এই আগুন আমি আমেরিকা পর্যন্ত নিয়ে যাবো। পরিষ্কার ওনার ভাষণ আছে সেটা। তাহলে এই দরদটা হচ্ছে এই পুরো মধ্যপ্রাচ্যের লড়াই, এটাকে আপনি জঙ্গিবাদ বলেন, তাদের পুরো লড়াইটা কিন্তু কাকে কেন্দ্র করে? ইহুদিবাদকে কেন্দ্র করে, ইহুদিবাদকে কেন্দ্র করে। আমি এটা বলতে চাচ্ছি, এটা আমরা একটা ভুলের মধ্যে আসি যে আমরা মনে করি ওসামা বিন লাদেন আর আমেরিকা ভার্সেস লড়াই। নো, এই লড়াইটা মূলত একটা সভ্যতার সাথে এবং ইহুদিবাদের সাথে। যেহেতু ইহুদিবাদের গুরু হচ্ছে আমেরিকা, সেজন্য লড়াইটা ওনারা ওদিকে নিয়ে গেছেন।
ব্যাপারটা ওইটা। এটা আসলে আলটিমেটলি মূল লড়াইটা কিন্তু কার সাথে? মূল লড়াইটা বাইতুল মুকাদ্দাসের লড়াই। কিসের লড়াই? বাইতুল মুকাদ্দাসের লড়াই। এবং মূল লড়াইটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডকে এই ইহুদিবাদ থেকে কি রাখা, মুক্ত রাখা। সাদ্দাম যখন নাকি কুয়েত দখল করলো, এটা একটা সাদ্দাম উস্কানি দিয়েছিল আমেরিকা দখল করার জন্য। এটা পরিষ্কার। আমি আমার ইমিডিয়েট বড় বড় জিনিস, উনি খুব মেধাবী এবং উনি খুব রাজনীতি বুঝতেন। আমরা গল্প করতাম একসাথে দুজন ভাই বোন মিলে মিলে। তো আমরা ছিলাম যে সবগুলো তখন সাদ্দামের পক্ষে। আবার আমরা খুশি হয়েছি যে কুয়েত দখল করছে। পর আমি বললাম যে এখন কি না, প্রথমে যখন কুয়েত দখল করলো আমরা কুয়েতের পক্ষে হয়ে গেলাম ভাই বোন দুজন। এখন আমার বোন বলতেছে, হারুন খেয়েছে, বলতে তো কুয়েত তো আর উদ্ধার হবে না। তাও বোন আমাকে বোঝাচ্ছে আমেরিকার থেকে বহু দেরি হয়ে যাবে, 15-20 দিন লাগবে, এর ভিতরে কী করে ছোটো গল্প, ছোটো ছোটো ভাই বোন দুজন ছিলাম। তখন থেকে কিউরিসিটি ছিল আমাদের। ওর ভাই পরে তকিসমান হিসাব আসছে বাংলাদেশে। ওনাকে বললাম যে হুজুর আপনার কি মতামত? আমরা তখন ছাত্র মানুষ। উনি বলতেছে যে উনি একটা তথ্য আমাদেরকে দিল, এসে 91 কথা এটা। উনি তো একজন ফকি মানুষ, কিন্তু একটা রাজনৈতিক গল্প আমাদের সাথে করলো যে দেখো যে সৌদি আরবে যে আমেরিকার সৈন্য আসছে, এই ড্রাফটটা আমেরিকা রেডি করে দিয়েছে সৌদি আরবকে, যে আমাদের এখানে কুয়েত দখল হয়েছে, এখন বর্তমানে এরা সৌদি আরব দখল করতে চায়, আমাদের দেশের সুরক্ষার জন্য আপনার সৈন্য পাঠান। এই ড্রাফটটা কে করে দিয়েছে? কাকে করে দিয়েছে? সৌদি আরবকে। সৌদি আরবকে ড্রাফটটা তৈরি করে দিল কে? এটা আমাকে জাস্টিস 24 মাসে উনি অথচ সরকারি একটু পদে ছিলেন, কিন্তু সেন্সিটিভ তথ্যটা দিলেন। যাই হোক, এরপরও তো তথ্যের ভান্ডার বয়ে গেছে। সাফরুল হাওয়ালির নাম শুনছেন, সালমান আল আওদার নাম শুনছেন, এদের অসংখ্য থিসিস আর বই চলে আসছে আমাদের হাতে। তো এই একটা উস্কানি ছিল কার? আমেরিকার। উস্কানিতে সাদ্দামকে আমেরিকার একজন রাষ্ট্রপতি বললো যে আপনি যদি কুয়েত দখল করেন, এটা আপনাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, আমাদের এখানে কোনো ইন্টারেস্ট নেই এটা নিয়ে। তো সাদ্দাম মনে করছে তাহলে ঠিক আছে আমি দখল করি, এখানে আমেরিকা কিছু করবার, ঠিক আছে, কিন্তু ধুকেতে ফেলে। এরপর তাদের যে পরিকল্পনা ছিল ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য, এই সাদ্দামের আগ্রাসনকে কেন্দ্র করে তারা সমস্ত মধ্যপ্রাচ্যে এমন ঘাঁটি বিস্তার করছে, এগুলো এখনো পর্যন্ত কিন্তু বহাল আছে। কিন্তু 91 সালে কাজ ঘটে গেছে। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য এখন কোথায় চলে আসছে? ইসরায়েলের দজ্জালি নেটওয়ার্কের কি হুরমুজ প্রণালী, সুইসকাল প্রণালী, এডেন প্রণালী, যত প্রণালী আছে সব কিছু, এবং ওইদিকে জিব্রাল্টার প্রণালী আপনি ম্যাপে দেখবেন পুরোটাই কিন্তু কাদের দখল এখন। সুতরাং এই লড়াইটা ইসলাম ভার্সেস ইহুদিবাদের লড়াইটা, এই লড়াইয়ে যারা স্টেক হোল্ডার, অমুক হোক তমুক হোক, এরা সবাই কিন্তু একই লড়াই, কিন্তু একই প্যাটার্ন। এবং পরিষ্কার শেখের বক্তব্যে লেখা আছে এটা লা ফারকা বাইনা ওয়া বাইনা হামাস, দেয়ার ইজ নো, এখানে কোনো ডিফারেন্স নেই। হামাসের যে লড়াই, এটা আমাদের লড়াইটা। হামাস সাপের লেজা মারতেছে, উনি গিয়ে একটু মাঝখানে গিয়ে সাপের মাথায় মেরে দিচ্ছেন, এটা হচ্ছে বেশ কম। আচ্ছা, এতগুলো বকবক আমি কেন করতেছি? এতগুলো কথা আমি বলার উদ্দেশ্যটা কি? এতগুলো আমাকে এখন উঠতে হবে, আমার সময় শেষ। এতগুলো কথার উদ্দেশ্য হলো এই আপনার সংকটের জায়গাটাকে বোঝা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, হযরত আলী বলতেছেন, রাসূলুল্লাহ বলছেন, কোরআনটাতে অতীতের কথা আছে, সামনের কথাও আছে। ইংরেজি ভাষায় একটা কথা আছে, লঙ্গার ইফ ইউ লুক ব্যাক ফার্দার ইউ ক্যান লুক অ্যাহেড। তুমি যত বেশি লুক ব্যাক করবা, যত বেশি লঙ্গার ইউ লুক ব্যাক, ইউ লুক ব্যাক, যত বেশি তুমি দেখবা ফার্দার ইউ ক্যান লুক অ্যাহেড, সেই পরিমাণ তুমি তোমার ভবিষ্যতে দেখতে পাবা। ঠিক কোরআন, সুবহানাল্লাহ, কোরআনে আপনার অতীতকে, ইতিহাস কেমনভাবে হাজির করা হয়েছে। আমি বললাম না কোরআনে ফেরাউন হাসিনার কথা আছে, আছে নেই? সেটা কি? ফেরাউন। সেটা হচ্ছে কি? ফেরাউন। আল্লাহর কাজ হচ্ছে যুগে যুগে কিছু ফেরাউন তুলবে, আবার ধরে এগুলো নামাবে। এগুলো এখন হাসিনারা তো নামাইলো, 2 নম্বর ফেরাউন হচ্ছে মোদি, এরপরে ট্রাম্প। এই দুইটা ফেরাউনের পতন, এটার পতন আমরা মোটামুটি পতনের সূচনা দেখব। শেষটা আমাদের প্রজন্ম ইনশাল্লাহ, আপনাদের যাদের বয়স 25-এর নিচে, এরা কাজ সারা দিবে ইনশাল্লাহ 50 বছর হইতে হইতে। ঠিক আছে? একেবারে জিও পলিটিক্যাল কথা, এটা কোনো আবেগের কথা নেই। এটা এখন এই যে আল্লাহ পাকের ইঙ্গিত, ফেরাউনকে আমি দমাই এইভাবে, এই মুসা ইসলামের এই কাহিনী, কোরআনকে এমনি বক বক করার জন্য যে কাহিনীর কিতাব কোরআন, সে এটা উপন্যাসের কিতাব। পৃষ্ঠা করলে ফেরাউন, পৃষ্ঠা করলে ফেরাউন, পৃষ্ঠা করলে ফেরাউন। কারণ মাইন্ড অফ দ্য মোহাম্মদকে তৈরি করছে, মাইন্ড অফ দ্য উম্মাহ মোহাম্মদ ইসলামের উম্মাকে আল্লাহ পাক তৈরি করতে। দেখো ফেরাউন, বুঝ ফেরাউন, তোদের যুগে যুগে ফেরাউনদের সাথে তোদের মোকাবেলা করতে হবে। এবং বিশেষ করে আমার ভাই, আমি যে কথা বলতেছিলাম, ইতিহাসের যে আমাদের যে স্টেজ, ইতিহাসের যে অংশ এখন আমরা আছি, এটা কোনটা? এটা 1500 বছরের, একবার 1500 বছর হয়ে গেছে, 21 শতাব্দী।
এটা হচ্ছে ইতিহাসের একবার আখিরুজ্জামান। এটা কি আখিরুজ্জামান? এটা আপনাকে আখিরুজ্জামান বুঝতে হবে। আপনি আখিরুজ্জামান যদি না বুঝেন তাহলে আপনি কিন্তু নিজেকে অস্তিত্ব টিকে রাখতে পারবেন না। আখিরুজ্জামানের সমস্ত হাদিসগুলো আপনাকে জানতে হবে। সুতরাং এখানে আপনার প্রস্তুতিটা অনেক বড়, অনেক ব্যাপক। আমি এই জন্য কোরআনের কথা বলছি। সবার আগে আমি মসজিদের কথা বলেছি। মসজিদের হলকাগুলো শক্তিশালী করে নতুন এক জমা আমাদের তৈরি হতে হবে। এই জমা এটা বাহ্যিক যে আনুষ্ঠানিকতা, দলীয় সিস্টেম, প্রাতিষ্ঠানিকতা, অবকাঠামো, এর বাইরে মসজিদ কেন্দ্রিক একটা জমা গড়ে উঠবে এবং কোরআনকে ধারণ করবে কঠিনভাবে, শক্তভাবে। আপনারা প্রত্যেকেই যারা যত বেশি কোরআন হেফজ করবেন প্রত্যেকের দজ্জাল ফিতনা মোকাবেলা ওইভাবে সফলভাবে মোকাবেলা করতে পারবেন। আমি বলতেছি যে যত বেশি কিয়ামুল করবেন এই জমানার দজ্জাল ফিতনা মোকাবেলা করতে পারবেন। আমার ভাইরা, এগুলো কি বাংলাদেশের নারী কমিশন, হেফাজত ইসলাম যে দাবিগুলো দিয়েছে মাঠে নামতেছে। এখন দাবি কিন্তু মাঠে নামতে হবে। লড়াইটাকে হেফাজতের উচিত হচ্ছে লড়াইটাকে পরিষ্কার করে বুঝে দেওয়া, মানুষকে স্পষ্ট করে দেবো যে লড়াই এটা কর্মসূচিটা ওইভাবে করে দেবো। এটাকে যদি স্যার পলিটিক্যাল আন্দাজে কথা বললে তো হবে না, সেটাকে স্থূল কথা বলে দিলে আপনি আমরা এখানে অনার্স মাস্টার্স করতে আসছি, আপনারা এখানে আমাদেরকে মেট্রিকের ক্লাস দিয়ে আমাদের পেট ভরবে? আমাদের ইসলামী দলগুলো আমাদের খাওয়াচ্ছে, মেট্রিকের ক্লাস খাওয়াচ্ছে। আমরা এই বিষয়ে আমরা মাস্টার্স করতে চাই, ডক্টর করতে চাই, পিএইচডি করতে চাই, আর ওরা আমাদেরকে একটা বুস্টুস দিয়ে মেট্রিকে পড়া দিয়ে বলছে। এটা আমরা সন্তুষ্ট না। আমাদের মূল কথাটা বলেন আসলে আমরা কোথায় যাব। আমাদেরকে চিহ্নিত করে দেন শত্রু, আমাদেরকে ক্রাইসিস চিহ্নিত করে দেন। আশেপাশে সব দজ্জালের সব দূষর বসে আছে। আপনি এদের সাথে বসে এদের ফাঁদে পড়ে আপনি কি ইসলাম কায়েম করতে চাচ্ছেন? বাংলাদেশ কোন গোড়ার টাইমে কি করতে চাচ্ছেন আপনি? এখানে উম্মাহকে, তরুণদেরকে মূল লড়াই দিকে নিয়ে যান, সাপের মাথার দিকে নিয়ে যান তাদেরকে। এখানে কি করতেছেন? সাপের লেসে বসে বসে খেলতেছেন এখানে। এই সাপের মাথা আপনার টক্কর হবে যে কোনো সময়। উম্মাহকে মূল জায়গায় নিতে হবে। ইসলামী সংগঠনগুলো আজকে আমরা উম্মাহকে মূল জায়গায় নিতে পারতেছি না। আমরা আয় আল্লাহ, আমরা কিছু গোলামা, অল্প সংখ্যক লোক যদি আমরা এই হকটা বুঝে থাকি, আপনার দায়িত্ব হলো আল্লাহ আমাদেরকে সাহায্য করা। হ্যাঁ, আল্লাহ আমাদের সাহায্য করুন। এবং আমাদের যারা লিডারশিপ আছে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা আমার ভাইরা, তো এই হচ্ছে কথা। ক্রাইসিসটাকে বুঝার চেষ্টা করুন, আখিরি জামানাকে বুঝার চেষ্টা করুন, কোরআনকে ধরুন। সব কিছু কোরআন শরীফে আছে। আমি জাস্ট উদাহরণটা দিলাম এখানে। দেখুন, কোরআনকে বোঝার জন্য কোরআনে করিমে শিরিকের কথা আছে। কিসের কথা আছে এখানে? শিরিক কথা আছে। বর্তমান জামানে ক্রাইসিসটা কি? শিরিক কিনা? কিরকম শিরিক? মূর্তি শিরিক। কোরআনে করিমে 3-4 রকমের শিরিকের কথা আছে। একটা কথা কোরআন শরীফে আছে মূর্তির কথা। এরপর শিরিকের ভার্সন কোরআন শরীফে পাল্টে গেছে এসে ফেরাউনের এখানে। এবার মূর্তি নেই, এবার হচ্ছে ব্যক্তি। এবার কি ব্যক্তি হয়ে গেছে, আবার শিরিকের প্রতীক। এরপরে দেখবেন আপনি কোরআন মূর্তির সমালোচনা করার পাশাপাশি হাওয়া হিউম্যানিজম, মানুষ, এই বর্তমান হিউম্যানিজমের বক্তব্য হচ্ছে যে মানুষ নিজেই প্রভু। ঠিক কিনা? মানুষ নিজেই কি প্রভু। আপনি মোহাম্মদ কুতুব তার 20 শতাব্দীর জাহিলিতে লিখছেন যে এক সময় পাথর ছিল, বাতাস ছিল, আবহাওয়া, প্রকৃতি, এগুলোকে মানুষ পূজা করতো, ব্যক্তিকে পূজা করতো, রাজাদেরকে পূজা করতো। এখন প্রত্যেকটা ইউরোপিয়ান মানুষ নিজেকে খোদা মনে করে এখন। ঠিক কিনা? প্রত্যেক স্বাধীন আত্মহত্যা করতেছে, স্বাধীন, আমি আমার যা ইচ্ছা তা করবে, আরো যা করতেছে। এইরকম অবাধ্যতা মানব জাতির ইতিহাসে, এই জমানার অবাধ্যতার মধ্যে আর কোনো অবাধ্যতা কি পাওয়া গিয়েছিল? এবার দেখেন, আপনি বলতেছেন এই জমানার এই সমস্ত ঘটনা তো কোরআন শরীফে নাই। কোরআন শরীফে বলে দিয়েছে, শিরিক বলছে কিনা? শিরিকের কথা বারবার কেন বলছে? যে নতুন আপডেট নিয়ে, নতুন ভার্সন নিয়ে, নতুন সংস্করণ নিয়ে শিরিক আসবে। আমাদের এই জমানার ক্রাইসিসটা হচ্ছে শিরিকের ক্রাইসিস। এটা সেই আন্তর্জাতিক শিরিক। আর নিজামুল আলমের জাদিদ, গ্লোবাল অর্ডার মানে হলো গ্লোবাল শিরিক। একটা নিজাম, একটা পদ্ধতি, গ্লোবাল সিস্টেম, গ্লোবাল অর্ডার, এটাই শিরিক। আজকে আমরা সেটাকে তাবাদারি করতেছি, মানতেছি। এবং তার সাথে রয়েছে দজ্জাল ইহুদি চক্রান্ত কথা। আমি আগে বলেছি, সব কথা আপনি ইহুদিবাদ বলে আল্লাহবাক আমাদেরকে সাবধান করেছেন, এটার নতুন ভার্সন আসবে তোমাদের সামনে। আল্লাহবাক শিরিক বলে আমাদেরকে সাবধান করেছেন, তার নতুন ভার্সন তোমাদের সামনে অপেক্ষা করতেছে। আল্লাহবাক তাগুত বলে আমাদের সাবধান করেছেন, তার নতুন ভার্সনের মোকাবেলা তোমরা করবা। আল্লাহবাক জাহিলিয়ত বলেছেন আমাদের সামনে, অর্থাৎ সতর্ক করেছেন, তার নতুন ভার্সন আমাদের সামনে আসবে। আজকে যা হচ্ছে সেটা কোরআনের বর্ণিত জাহিলিয়তের কি একটা রূপ। আজকে যা হচ্ছে কোরআনেই বর্ণিত শিরিকের একটা নতুন রূপ। আজকে যা কিছু হচ্ছে সেটা ইহুদি খ্রিস্টানদের বিচ্যুতির যে কথা কোরআনে আছে তারই একটা নতুন রূপ। সুতরাং সমস্ত ভবিষ্যৎবাণী কোরআন শরীফে করা আছে না? নাই। এবং কোরআন বারবার মুনাফিকদের কথা বলেছে, বারবার মুনাফিকদের কথা বলেছে। আমার ভাইরা, কেন আপনি একটু চিন্তা করুন।
আজকে সমস্যাটা কোথায়? আমাদের ঘরের লোকরাই তো আপনাকে জঙ্গি বলতেছে, ঘরের লোকরাই আপনাকে বলতেছে তুই ব্যাকডেটেড, ঘরের লোকরাই বলছে শরিয়া চাই না আমরা। হাসিনা এতবার বলে না শরিয়া চাই না, এই মাহফুজ যতবার বললো আমাদেরকে আঘাত করলো, এরকম আঘাত শেখ হাসিনা এত কঠিন আঘাত সত্য ভাষায় আমরা 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 ধরে ফেলবো। আমরা কি আর কি কি বলতে চাইছি জানি, সে খুব ভাব দেখাই দেশে। আমি দেখতেছি কোনো তার এখন সে তথ্য ইয়েতে গেছে, এখন আল্লাহ তার ইমানের ইয়ে করুক। আমি তার খুব কাছের লোকরা মেসেজ পাঠিয়েছি এই বেয়াদবি বন্ধ করার জন্য, বেয়াদবি বন্ধ করার জন্য। কাউকে হাসিনার ভয় পায় নাই, মুদি ফুদিরে গড়িয়ে তোদেরকে করার সময় আছে না, তোমাদের করার সময় আছে, ঠিক আছে? তোমরা ভালো হয়ে যাবে, হ্যাঁ ইমানদার। তোমরা এখন কারা কারা দুর্নীতি করতেছো একবার, এখন আমি এমন কিছু নেককার লোক দুর্নীতি করতেছে, এখন নাম বললে এখন আপনি নিজেরা লজ্জিত হয়ে যাবেন আপনারা। নেককার কিছু লোক, আশেপাশের লোকরা, নেককার লোকদের আশেপাশের লোকরাও দুর্নীতি করতেছে এখন। আমি আরও সহ্য করতেছি, এরপর নামটা বলা শুরু করে দেবো একবার সামনে। সব তথ্য প্রমাণ আছে আমার কাছে, আমার চ্যানেল আল্লাহ দিন মোটামুটি সাংবাদিকতা চ্যানেলের সব আছে খবর। তারপরও আমরা চাই না হাসিনা ফিরে আসুক, এই জন্য তাদেরকে আমরা সমর্থন করতেছি। কিন্তু এরা যে ভাব ধরছে ওর বাপরে বাপ, এরা মানে 50 বছর 100 বছর থাকবে, এরা আগামী 50 বছর পর আমাদের বলাবেন সবাই ক্ষমতা চলে আসতেছে 500 বছরের জন্য, ঠিক আছে? তা আল্লাহবাক আমাদেরকে ক্ষমতা দিচ্ছে না, এখন এই দুর্বল কাটার মধ্যে আমাদেরকে দিবে না, আমাদেরকে প্রস্তুত করে আল্লাহবাক ক্ষমতা নিয়ে যাবে। আমাদের মোটিভেশন আছে, কাউন্সিলিং আছে, নিজেদেরকে তৈরি হতে হবে। যাই হোক আমার ভাইরা, এই যে আল্লাহবাক আরেকটা উদাহরণ, কোরআন শরীফ কেন একটা আমাদের জন্য মুআজিজা। কোরআন শরীফ আল্লাহবাক মুনাফিকদের কথা বলছেন। কার কথা বলছেন? মুনাফিকদের কথা বলছেন, মুনাফিকদের কথা বারবার বলছেন। এখন যেটা হচ্ছে এটা কি হচ্ছে? এটা মুসলিম বিশ্বে শাসক গোষ্ঠী, এটা কি বলবেন আপনি, নেফাক কিনা এটা? গাজার যে সংকট, এই সংকটে মুসলিম রাষ্ট্রগুলোর যদি আপনি ভূমিকা দেখেন, এবং মুসলিম বিশ্বে পাশ্চাত্যের আদর্শকে যারা বাস্তবায়ন করতেছে, যারা বাংলাদেশে যে নারী কমিশন রিপোর্টগুলো দিল, এই সবগুলো আপনি যদি কোরআনে কারিমে মুনাফিকদের যে বয়ান যদি পড়েন আপনি, মুনাফিক বলতে আল্লাহ পাক কোরআনে প্রথম বলছে, বুঝেছে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, এরপরে ওই সময় মুশরিক যারা তলে তলে ইসলামের গোড়া কাটত, উপর দিয়ে আর একবারে বুজুর্গ স্বাস্থ্য। সুতরাং আমাদের এই সংকটের বিরাট অংশ জুড়ে রয়েছে কি নেফাক। দেখুন কোরআন 1500 বছর আগে যে শিরিক বলেছে, সেই শিরিক আমেরিকার রূপে, ভারতের রূপে বর্তমানে, এবং তাদের গ্লোবাল বাস্তবের রূপে বর্তমানে হাজির। কথা ঠিক কিনা? কোরআন 1500 বছর আগে যে নেফাক বলেছিল, সেই নেফাকটা আমাদের ঘরের ভিতরে, আমাদের বিভিন্ন ধারা উপধারা, বিভিন্ন এই যে সেকুলারিজম, মুসলমানদের ভিতরে যে একটা সেকুলার তবকা বা আরও মডার্ন পন্থা ইত্যাদির মাধ্যমে আমাদের ঘরে কিন্তু হাজির হয়ে গেছে এটা নেফাকটা। তাহলে কোরআনের সাথে মিলতেছে সব কিছু কোরআনে আছে। তো আজকের ঘটনা প্রবাহ, সেটা চাই আমাদের শত্রুদের চরিত্র বলি, সেটা আমাদের নিজেদের চরিত্র বলি, তার প্রত্যেকটা ন্যারেটিভ কোরআনে আগেই বলে দেওয়া আছে কিনা, আগে বলে দেবো। সুতরাং আমার আজকের বক্তব্য হলো এটাই, যে সংকটটা আজকে যেটা আমরা মোকাবেলা করতেছি, নতুন কোনো সংকট না, কি নয়, এটা নতুন কোনো কি নয়। যেই সংকটটা আল্লাহ পাক কোরআনে কারিমে 1500 বছর আগে বলেছেন, ওই সংকটটাই তার নতুন রূপ নিয়ে আবার আমাদের মধ্যে একই সংকটটা হাজির হয়েছে। এবং কথা চূড়ান্ত এটাই হলো যে ওই 1500 বছর আগে ওই সংকটগুলোকে যে কোরআন দিয়ে আমরা দাবিয়ে দিয়েছিলাম, কোরআন দিয়ে মোকাবেলা করেছিলাম, আজকেও ওই সংকটের নতুন নতুন ভার্সনকে একই কোরআন দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার মেসেজ। এবার আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেন, এবার কোরআন শরীফ পড়া শুরু করেন, দেখেন কোথায় কোথায় কি আছে, সব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাদের মধ্যে কোরআনকে ঢেলে দিন। সাথে আরেকটা কথা থাকবে, এবার আমরা একটু হাদিসে আসবো। যে হাদিসটা পড়ছিলাম, আপনাদেরকে জমাবদ্ধ হতে হবে, আপনাদেরকে আনুগত্যের একটা সিস্টেম আসতে হবে, আপনাদেরকে সুন্নাহ ফলো করতে হবে। দিন কায়েমের জন্য আপনার তরিকা হবে, সুন্নতের তরিকা হবে আপনার। সেটা কি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টা আদেশ দিয়েছেন, বিসসামি ওয়াত তাআতি ওয়াল হিজরতি ওয়াল জিহাদ ওয়াল জামাআহ। আপনাকে এই রাজপথের কাঠামোগত দলীয় নানান ব্যানার, ওটা এটু ইসলামের সহায়ক হতে পারে, কিন্তু মূল কাজ হবে আপনার আকীদার মেহনত, হিজরত, দাওয়াতিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, জমাবদ্ধতা, আসসামু ওয়াত তাআ। এইগুলো হচ্ছে সহজ সোজা সাপটা পন্থা হবে এগুলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনার সকলকে তৌফিক দান করুন। আমরা শিরিককে মোকাবেলা করব তাওহীদ দিয়ে। আর দিন প্র্যাকটিসের বর্তমানে যে সমস্ত পথ পদ্ধতি যেগুলো আছে, এগুলা বেদাতে সাইয়্যা এবং কিছু বেদাতে হাসানা। আমাদের বেদাতে সাইয়্যা অবশ্যই পরিহার করতে হবে, আর বেদাতে হাসানা যেটা আছে সেটার চেয়ে সুন্নাহর যে মূল জায়গা, ওইটাকে আমাকে ধারণ করতে হবে। এবং আমার বাকি আল্লাহ তৌফিক দিলে আমি আর সময় করবো। বক্তব্যের শুরুতে আমার সর্বশেষ একজন ভাইয়ের দিকে নজর পড়ছে, যিনি 19 বছর পর কারাগার থেকে বের হয়েছেন। আমি আগে খেয়াল করি নাই, আমি এইমাত্র ওনাকে দেখছি এখানে। উনি
ওনাকে আমি রাজশাহী কারাগারে পেয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদের কোরবানির উসিলায় এদেশে ইসলামকে জিন্দা করুক। আপনারা প্রত্যেকে আমার এই ভাইকে সহযোগিতা করবেন। আমি অবশ্য চাঁদা করার জন্য এখানে বসি নাই, আমি এখন মাত্র নজর পড়ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এটা হচ্ছে আমাদের কবুলিয়তের আলামত। এই যে এতক্ষণ কথা বললাম, সাথে সাথে একজন কোরবানিওয়ালা ভাইকে কি করলাম আমরা দেখতে পেলাম। এটা একটা ভালো আলামত কিনা? কোরবানিওয়ালা লোকদেরকে দেখতে পাওয়াটা এটা সিমটমটা ভালো কিনা, এটা নাকি না ভয় পেয়ে যাচ্ছেন? যাই হোক, এটা আমাদের একটা কবুলিয়তের আলামত বলে মনে করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমার যদি ট্রেন না থাকতো আমি কমপক্ষে আর আধা ঘন্টা কথা বলতাম। যেহেতু ট্রেন আছে, একটা ছোটো একটা মিটিং আছে হেফাজতের, একটা এ সম্পর্কে ছোটোখাটো মিটিং এক জায়গায়, জানি না, এটা আমি ধরতে পারবো না, হয়তো আমার ট্রেন মিস করব। আমি আজকে আর কথা বলতে পারতেছি না। বিষয়টা আসলে একটু আমার জন্য অতিরিক্ত রয়ে গেছে। এই আলাপগুলো দীর্ঘ আলাপ, কথা ঠিক কিনা? এগুলো দীর্ঘ আলাপ, এগুলো কমপক্ষে রাত 12টা পর্যন্ত আলাপ করা দরকার বিষয়গুলো, মানে পুরো বিষয়টা ডিসকাশন করার জন্য আর কি। আমি আজকে জাস্ট একটা আজান দিয়ে গেলাম, আগামীতে এসে আমি জমাত করবো ইনশাল্লাহ।